অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে আজ এক পথসভার আয়োজন করা হয় বাস টার্মিনাস এলাকায়। মৃত্যুঞ্জয় সরকার উত্তর দিনাজপুর জেলার সহ সম্পাদক বলেন, আমাদের দাবি যোগ্য প্রার্থীদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে ও যারা দোষী তাদের শাস্তি দিতে হবে সহ একাধিক দাবিতে আজকে তাদের পথসভা অনুষ্ঠিত হয়। কি কারণে আজকে আপনাদের এই পথসভা? আপনারা জানেন যে রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির জন্য প্রায় 26,000 শিক্ষক আজকে তারা কর্মচ্যুত হয়েছেন। তাদের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যোগ্য তাদের সপক্ষেই আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং শিক্ষণের আমরা আয়োজন করছি। মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি দেওয়া হচ্ছে যে যারা যোগ্য তাদের যে মিরর ইমেজ সেটাকে দ্রুত প্রকাশ করা হোক এবং সরকারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত তার বিরুদ্ধে তদন্ত আরও দ্রুত হোক এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যে শাস্তি তা বিধান করা হোক, যাতে আমাদের এবং সুপ্রিম কোর্টের নির্দেশ আরেকটা বলছে যে 3 মাসের মধ্যে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা সম্পন্ন করা, নিয়োগ সম্পন্ন করা, সে যেন অতি দ্রুত 3 মাস সময়সীমার মধ্যে যেন সেটা সম্পন্ন করা যায়। যদি গভর্নমেন্ট যেটা বলছে যে পুনরায় আবেদন করবে, যদি সে পুনরায় আবেদন করার পরে যদি কোনো কারণে দেখা গেল দুর্ভাগ্যক্রমে যদি সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ না করে বা যদি সুপ্রিম কোর্ট সেটা ডিনাই হয়ে যায়, তাহলে পরবর্তীকালে যে পরীক্ষার ব্যবস্থা সেটা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে হয় এবং খুব দ্রুততার সঙ্গে সে পরীক্ষাটা সম্পন্ন হয়। আপনার নাম, কোন দায়িত্বে আছেন? মৃত্যুঞ্জয় সরকার, আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের উত্তর দিনাজপুর জেলার যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছে। একজন সাধারণ মানুষ যখন কোনো কর্মে যুক্ত হয় এবং সেই কর্মের দাবি থাকবে এটাই, এই 26,000 যারা চাকরিচ্যুত হয়েছেন তার সম্পদে বহাল রাখতে হবে, এটাই আমাদের দাবি থাকবে এবিআরএসএম এর পক্ষ থেকে। কারণ দিকে দিকে স্কুলের যে পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা একদম অন্ধকারে নেমে এসেছে। কিভাবে পঠন পাঠন চলবে আমরা কেউ বুঝতে পারছি না, সেটাই কিন্তু একটা ভাবনার বিষয় চলে এসেছে। তাই এই বিষয়ে প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের এবিআরএসএম এর অন্যতম সক্রিয় সদস্য নবায়ন। আপনারা সকলেই সুপ্রিম কোর্টের রায়ের ফলে খবরটা সকলেই জানে এবং এখন টিভি খুললেই পেপার খুললেই যে নিউজটা সব সময় চোখের সামনে ভাসে